নমস্কার। থেকে বড় খবর, ভারতীয় বা বাংলাদেশ সীমান্তে শীতলকুচি ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় গাছতলা মোড়ে এক ভারতীয় বিএসএফ রবার্ট বুলেট ছড়া ওই রবার্ট বুলেটে আহত এক বাংলাদেশি ব্যক্তিত্ব। ঘটনায় কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গেছে ওই এলাকা। সরাসরি সেই খবর আমরা দেখে নেব ওই মুহূর্তে আর24 কলকাতা নিউজের পর্দায়। ভারত বাংলাদেশ সীমান্তে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাছতলা এলাকায় বিএসএফ এর রবার্ট বুলেট ছুড়ে ওই রবার্ট বুলেটে আহত হন একজন বাংলাদেশি ব্যক্তি। প্রাথমিকভাবে জানা যায় ওই ব্যক্তি পাচারকারীর সঙ্গে যুক্ত। ভারতীয় বিএসএফ জওয়ানরা ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য শীতলকুচি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত মানের চিকিৎসার জন্য MJN মেডিকেল কলেজে রেফার করেন। এই মুহূর্তে এলাকায় বিশাল উত্তপ্ত রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম শীতলকুচি এলাকায় রাজার বাড়ি উকিল বর্মনকে বাংলাদেশের কয়েকজন দলবল নিয়ে এসে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শীতলকুচি থানার এন্টনি হেরো, মাথাভাঙা CI অজয় কুমার মণ্ডল সহ বিএসএফ এর আধিকারিকরা। আপনি তো ওইখানে ছিলেন, তখন কি সমস্যা হয়েছিল? আমি যখন ছিলাম তখন কোনো সমস্যা নাই। উকিল বর্মন যে 4 নম্বর গেটে, আমি গেছি 3 নম্বর গেটে। উকিল বর্মন কি জমিতে কাজ করছিল? হ্যাঁ, জমিতে কাজ কর, মেশিন চালাচ্ছে, সে বোরবার পানি দিচ্ছে। আচ্ছা, তারপর কি? আচ্ছা, পানি দেওয়ার পর আমাদের টাইম হয়ে গেছে। তা উকিল বর্মনকে বললাম, কাকু তুমি তো 4 নম্বর গেটে ঢুকছো, তো তুমি এই দিকে যাও, আমি 3 নম্বর ঢুকছি, আমি 3 নম্বরে যাবো। বাড়ি যাই, টাইম হয়ে গেছে। এবারে আমি চলে আসলাম, একটু টার্নিং আছে, টার্নিংয়ে ওধ হয়ে গেল। উকিল বর্মন যাইতেছে পূব পাশে, আমি আসলাম উত্তর পাশে। আসিয়া কিছু দূর আগে আমি আসি শুনি যে বাংলাদেশ থেকে শতাব্দী লোক আসিয়া উকিল বর্মনকে নিয়ে গেল। এনে কেন যে নিয়ে গেল সেটা আমি বলতে পারবো না। কয়জনকে নিয়ে গেছে? 2 জন, ওর স্বামী স্ত্রী, ওরা 2 জন। 2 জনকে? হ্যাঁ। ওরা তো কাজ করছিল, কোনো কি মানে অবৈধ কাজ করছিল? না 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 না, ওরা স্বামী স্ত্রী 2 জন গেছে। ওরা 2 জনে এই ক্ষেতির কাজ, মানে ধানের পানি দেওয়ার জন্য গেছি। শোনা যাচ্ছে পাশেই গুলি হয়েছে, গুলিতে আহত হয়েছে একজন বাংলাদেশি। বিষয়টা জানা আছে? না, সেটা আমরা জানি না। যদি আমি এখন বাড়ি এসে শুনলাম তো গুলি হয়েছে, তো আমাদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূর। কি নাম আপনার এবং এই জায়গাটার নাম কি? এটা হলো রাজার বাড়ি। নাম কি আপনার? খালেক মিয়া।